সন্তান পিতামাতার মাধ্যমে দুনিয়াতে আগমন করে। তাই পিতামাতার নিকট সন্তান যে কি পরিমাণ ঋণী এটা বলে শেষ করা যাবে না। আমরা কোরআন থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করব যে সন্তান হিসেবে আমাদের মাতা পিতার উপর আমাদের কি কি দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমাদের রব আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, এবং মাতা পিতার প্রতি সদাচরণ করতে, মাতা পিতার প্রতি ইহসান করতে। ইহসান কাকে বলা হয়? একটা আছে আদল আর একটা হচ্ছে ইহসান। আদল অর্থাৎ ন্যায় বিচার, যে যতটুকু পায় তাকে ঠিক ততটুকু দেওয়া হচ্ছে আদল, ইনসাফ। আর ইহসান হচ্ছে যে যতটুকু পায় তাকে তার চেয়ে বেশি পরিমাণ দেওয়া। আর মাতা পিতার খিদমত প্রসঙ্গে আল্লাহ তাআলা ইহসান কথাটি ব্যবহার করেছে, অর্থাৎ মাতা পিতার কাছে যে আমরা কি পরিমাণ ঋণী এটা মানে শেষ করার মতো না, এই ঋণ পরিশোধ হবার মতো না। এই জন্য আল্লাহ তাআলা ইহসান শব্দ ব্যবহার করছে যে আমরা মাতা পিতাকে যত বেশি দিই না কেন তাদের প্রতি আমরা যে কৃতজ্ঞ, তারা যে আমাদের দুনিয়াতে তারা যে আমাদের জন্ম দিয়েছে, লালন পালন করেছে, এই ঋণ কখনো শোধ হবার না। এই জন্য আল্লাহ তাআলা ইহসান শব্দটি ব্যবহার করেছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, যে তোমার জীবদ্দশায় পিতা মাতা উভয় অথবা একজন তোমার নিকট বার্ধক্যে উপনীত হলে বিরক্তিসূচক শব্দ উফ বলিও না। যে আমাদের জীবনে আমরা বেঁচে থাকতে আমাদের পিতামাতা যদি আমাদের নিকট বার্ধক্যে উপনীত হয়, পিতামাতা উভয় অথবা যে কোনো একজন, তাহলে বিরক্তি সহকারে, বিরক্তি নিয়ে, ঘৃণা নিয়ে, অবজ্ঞা নিয়ে তাদের উফ শব্দটি পর্যন্ত আল্লাহ তাআলা বলতে সরাসরি নিষেধ করেছেন যে বিরক্তিসূচক শব্দ উফও তাদেরকে বলিও না। উফ কথাটা এজন্য বলা হয়েছে যে আমরা বিরক্তি হয়ে অনেক সময় তাদের অনেক কটু বাক্য বলে থাকি, আমরা তাদেরকে অনেক সময় হেয় প্রতিপন্ন করতে অশালীন বাক্য ব্যবহার করে থাকি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে বিরক্তিসূচক শব্দ উফ যেন তোমাদের মুখ থেকে বের না হয়, অর্থাৎ তারা বিরক্ত বোধ করে এমন শব্দ যেন আমাদের মুখ থেকে না বের হয়। এই বিষয়ে খুব আমাদের সেন্সিটিভ থাকা দরকার, যে তাদের তো কষ্ট দেওয়া যাবে না, এবং বলা হয়েছে উফ শব্দটি যেন তোমার মুখ থেকে বের না হয়। তারপরে বলা হয়েছে ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিতে নিষেধ করছেন। যে আমরা অনেক সময় রাগ হয়ে যে মানুষকে ধমক দেই, মানুষের সাথে রাগান্বিত হই, আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ তাদেরকে তোমরা ধমক দিও না। তারপরে বলতেছেন যে কওলান কারীমা, তাদের সাথে উত্তম বা সুন্দরভাবে কথা বলো, সম্মানের সাথে কথা বলো। তাহলে তাদেরকে বিরক্তিসূচক শব্দ উফ বলা যাবে না, তাদের সাথে রাগ করা যাবে না, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে। তারপরের আয়াতে আল্লাহ তাআলা 24 নম্বর আয়াতে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, যে দয়া বসে, মমতা বসে তাদের উপর রহমতের ডানা অবনমিত করি। আল্লাহ তাআলা এখানে ডানার কথা কেন বললেন? এই উদাহরণ একটা পরিষ্কারভাবে বলা যায়, যখন দেখবেন পাখি ডানা দিয়ে তার বাচ্চাদেরকে ঢেকে রাখে, তখন ওই বাচ্চা পাখিগুলো মা পাখির ডানার নিচে যে শান্তি অনুভব করে, যে সুখ অনুভব করে, যে আনন্দ অনুভব করে, এটা এমনভাবে আল্লাহ তাআলা আমাদের উদাহরণ দিয়ে বোঝাইছে যে তুমি বেঁচে থাকতে তোমার জীবদ্দশায় তোমার মাতা পিতা উভয় অথবা একজন যদি আসে থাকে, তাহলে কি করো? তুমি রহমতের ডানা দিয়ে তাদেরকে এভাবে ঢেকে রাখো, তারাও যেন তোমার ডানার নিচে তোমার রহমতের ওইভাবে সুখ অনুভব করে, শান্তি অনুভব করে। তারপরে কি করতে হবে? তুমি তারা মারা যায়
অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য দোয়া করতে হবে, হে আল্লাহ আপনি আমার মাতা পিতাকে ঠিক ওইভাবেই ইহসান করুন যেমনি ভাবে আমাদের ছোটকালে আমরা যখন ছোট ছিলাম আমাদের উপর তারা ইহসান করেছে, আমাদেরকে লালন পালন করেছে। তো দেখুন, যখন আমরা শিশু ছিলাম, শৈশব ছিলাম, তখন আমাদের কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। তখন আমাদের কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। আমাদের খাবার লাগলে আমরা কান্না করতাম, খাবার বেশি হইলে কান্না করতাম। আমাদের যখন প্রাকৃতিক প্রয়োজন আসতো তখন আমরা কান্না করতাম। তো সেই সময় মাতা পিতা আমাদের প্রতি কিভাবে ইহসান করেছে, তো এই ঋণ কখনো কিন্তু শোধ হবার না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আমার মাতা পিতা শৈশবে আমাকে যেভাবে লালন পালন করেছে, কারণ আপনি তাদের ওইভাবে তাদের প্রতি ইহসান করুন, তাদের উপর রহম করুন। তো আমরা এই কোরআনের দুটি আয়াত থেকে স্পষ্টভাবে জানতে পারলাম আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াতে আদেশ দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করতে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে মাতা পিতার প্রতি সদাচরণ করতে। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে যে মাতা পিতা উভয় অথবা একজন যখন আমাদের জীবনে তারা বার্ধক্যে উপনীত হয়, আমাদের তখন কি করতে হবে, তখন তাদের বিরক্তিসূচক শব্দ উফ পর্যন্ত বলা যাবে না। চতুর্থতে বলা হয়েছে তাদের সাথে রাগ করা যাবে না, ওয়ালা তানহার, তাদেরকে ধমক দেওয়া যাবে না। পঞ্চম বলা হয়েছে তাদের সাথে সুন্দর ভাষায়, উত্তম ভাষায় কথা বলতে হবে। তারপরে আয়াতে বলা হয়েছে যে মমতা বসে তাদের উপর রহমতের ডানা বিছিয়ে দিতে হবে। তারপরে শেষ অংশে বলা হয়েছে তাদের জন্য তারা মৃত্যুবরণ করলে তাদের জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঠিক আল্লাহ তাআলা অনেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা বিফলে দেন না। 3 ব্যক্তির দোয়ার মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো হিজাব থাকে না। একটা হচ্ছে যে সন্তানের জন্য মাতা পিতার দোয়া। অন্য এক হাদিসে আছে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টি আমল জারি থাকে। তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। তো আমরা যদি নেক সন্তান হিসেবে আমাদের পিতামাতার জন্য দোয়া করি তাহলে কিন্তু সেই দোয়া তাদের নিকট পৌঁছবে এবং সেই দোয়া দ্বারা তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আমরা যারা সন্তান আছি, আমাদের মাতা পিতা দুনিয়া থেকে চলে গেছে, আমরা তাদের জন্য এখন ভাই দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। আর যাদের মাতা পিতা বেঁচে আছে তারা কি করতে পারবো, তারা এই কাজগুলো আমরা করতে পারবো। আমরা তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলতে পারবো, আমরা তাদের আমাদের সাধ্য মতো খেদমত করতে পারবো, তাদের পাশে থাকতে পারবো। তাহলে কিন্তু কিছুটা হলেও যে বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্ব, হক, আমাদের ঋণ আমরা কিছুটা হলেও তো শোধ করতে পারবো। যেহেতু এই মাতা পিতার কাছে আমরা যে পরিমাণ ঋণ, এই ঋণ কখনো শোধ হবার না এবং শোধ করা সম্ভব না। এজন্য আমরা যদি এই কাজগুলো করি তাহলে হয়তো কিছুটা হলেও আমরা আত্মতৃপ্তি অনুভব করতে পারবো যে আমার মাতা পিতা আমাকে জন্ম দিয়েছে, আমাকে লালন পালন করেছে, আমাকে মানুষের মধ্যে মানুষ হিসেবে গড়ে তুলেছে। এখন আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করা যেন আমার কারণে আমার মাতা পিতা একটু শান্তিতে থাকতে পারে, একটু সুখী থাকতে পারে। আমি যেন তাদের একটু কল্যাণ বয়ে আনতে পারি, আমার জন্য যেন তারা একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারে এবং আমার ভুলেও যেন আমার দ্বারা তারা কষ্ট না পায়, বিরক্তি না হয় এবং এমন কোনো কাজ আমার দ্বারা না হয় যে তারা আমার জন্য আল্লাহ তাআলার কাছে বদদোয়া করতে বাধ্য হয়। মাতা পিতা যদি আমাদের জন্য বদদোয়া করে আমাদের জীবন কিন্তু ভাই বরবাদ। তো এই লেটেস্ট সেদিনকে একটা ভিডিও দেখতেছিলাম যে একটা লোক কুয়ার মধ্যে পড়ে গেছে, সেখান থেকে তাকে উঠানো যাচ্ছে না। তো তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে আপনার এমন কি জীবনে কোনো ভুল আছে যে ভুলের দরুন আপনাকে এভাবে শাস্তি দেওয়া, মানে এই সাদা এই আযাবের সম্মুখীন আপনি হচ্ছেন? তিনি বলতেছিলেন তেমন তো কোনো ভুল নাই, তবে আমার মনে হচ্ছে আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি। তো এমন অনেক অহরহ ঘটনা আছে যে বাবা মার সাথে বেয়াদবি করলে এই শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই অনেকটা আমাদেরকে দেখিয়ে দেন যে
এর ভয়ঙ্কর পরিণতিতে কি হতে পারে, দুনিয়াতে তার একটা সিনড্রোম আমরা অনেক সময় দেখতে পাই। তো আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছে, আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে মাতা পিতার সেবা খিদমত করব। আর যাদের মাতা পিতা বেঁচে নেই, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদের মাতা পিতাকে মাফ করে দেন, তাহলে আমাদের জীবন অর্থবহ হবে। আল্লাহ তাআলা সবাইকে এই বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন।